নাই কেন? এর কারণ আছে। কারণটা হচ্ছে, যদি তিনি কোন শিক্ষকের কাছে যেতেন এবং তার কাছ থেকে অক্ষর জ্ঞান লাভ করতেন, তাহলে মক্কার লোকেরা এই কথা বলা বলি করত, মুহাম্মদ তো অমুক শিক্ষকের কাছ থেকে শিখে আসছে, শিখে এই কোরআন রচনা সে নিজে করেছে। এটা একটা মারাত্মক দিক। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন শিক্ষক নাই। উনার এই পথ চলা অক্ষরবিহীন। আর আমাদের পথ চলা কিসের মাধ্যমে? অক্ষরের মাধ্যমে। অক্ষরের মাধ্যমে আমাদের জ্ঞান শুরু হয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান শুরু হয়েছে কি ছাড়া? অক্ষর ছাড়া। কেউ যেন এই কথা না বলতে পারে যে মুহাম্মদ তো অমুক শিক্ষকের কাছে যে শিখেছেন, শিখে শিখে রাত্রিবেলায় কোরআন রচনা করেছেন, এই কথা কেউ যেন না বলতে পারে। আরেকটা বিষয় হলো, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক থাকতো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে কার মর্যাদা বেড়ে যেত? শিক্ষকের মর্যাদা। ছাত্র সে আপনার যতই বড় হোক, শিক্ষক যদি প্রাইমারিরও শিক্ষক হয়, তাহলে এই কথা স্বীকার করতে হবে সে আমার কি শিক্ষক। আগে যে প্রেসিডেন্ট ছিল আব্দুল হামিদ, তার এক প্রাইমারি মাস্টার ছিল। সে পত্রিকায় বলছিল যে আব্দুল হামিদ তো আমার ছাত্র। বুঝাও, আব্দুল হামিদ প্রেসিডেন্ট, তার কি ছাত্র। কথা বুঝাও, শিক্ষকের মর্যাদা প্রেসিডেন্টের চেয়ে কি বেড়ে গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এই পৃথিবীর কারো মর্যাদা কি হতে পারে না? বেড়ে যেতে পারে না। এই জন্য ওনার মূলত বাহ্যিকভাবে কোনো কি ছিল না, শিক্ষক ছিল না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এর মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ চলা শুরু হয়েছে। এই জন্য আমরা এই কথাটা বলি, জাগতিক যে শিক্ষা, এর শুরু হলো বর্ণের মাধ্যমে। আর আমাদের ইসলামী যে শিক্ষা, এর শুরু হলো বর্ণ ছাড়া, সরাসরি কার মাধ্যমে? আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে। সুতরাং এই শিক্ষার গুরুত্ব অপরিসীম।